৭১ আর ২৪ দুটোর মহিমাই আলাদা বলে মনে করেন রাজনীতিবিদরা। তবে ৭১-এর বিজয়ের যে আকাঙ্ক্ষা ছিল তা আজও পূরণ হয়নি বলে দাবি তাদের। এজন্য আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ তাদের। আর গোলাম আজমদের জাতির শ্রেষ্ঠ সন্তান বললে মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হচ্ছে বলে অভিযোগ তাদের। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে এমনটাই জানান তারা। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। উদয় হলো আরও একটি সূর্যের, যে সূর্য জানান দিল ৫৪ পেরিয়ে বাংলাদেশ পা রেখেছে বিজয়ের ৫৫ বছরে। এই উপলক্ষে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে ভিড় করেন দল মত নির্বিশেষে নানা শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক নেতারা জানান, দেশে ৫৩ বছরেও পূরণ হয়নি বিজয়ের পরিপূর্ণ আকাঙ্ক্ষা। লক্ষ প্রাণের বিনিময়ে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল, আত্মত্যাগ যেটা করেছিল তখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা জাতিসহ, সেই জায়গাটা অধরাই রয়ে গিয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে যে উচ্ছ্বাস নিয়ে বিজয় দিবস পালন করতে চেয়েছিলাম, কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করছি স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকে এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে। পৃথিবীতে প্রচুর এরকম মেমোরিয়াল আছে যেখানে ওই লড়াইয়ের প্রত্যেকটা শহীদের নাম লেখা থাকে। আমরা কেন ওই তালিকাটা করতে পারলাম না? আমাদের শহীদের নাম জানার অধিকার কি ওই এলাকার মানুষের নাই? দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা মনে করি সেখান থেকে আমরা যোজন যোজন বিচ্যুতি ঘটে গেছে। কোনো একজন ব্যক্তিকে, কোনো একটি দলকে সে ঐক্যের আহ্বান দিতে হবে। আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ তাদের। মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতে আমরা এদেশে বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। এ সময় ৭১ আর ২৪-এর মহিমা আলাদা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গোলাম আজমদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না, হওয়ার কোনো সম্ভাবনা নেই। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। স্বাধীনতা বিরোধী দল ৪৭ থেকেই দেশের ভালো চায় না বলেও দাবি করেন তিনি। এই দলটি ১৯৪৭ সাল থেকে অদ্যাবধি ৪৭ সাল, ৭১ সাল এবং এখন পর্যন্ত দেশের শান্তি কখনো কামনা করে নাই। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।